স্কুলের শিক্ষক নিয়োগ সহ 10 দফা দাবি নিয়ে সরব আদিবাসীরা। ঘাটাল মহকুমায় 14টি সাঁওতালি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোর অভাবে পঠন পাঠন বন্ধ হয়ে পড়ায় আদিবাসী পড়ুয়ারা সমস্যায় পড়েছে বলে অভিযোগ। অবিলম্বে বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার ঘাটালের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ভারত জাকাত মাঝি পারগানা মহল ও অল ইন্ডিয়া হো সমাজ ঘাটাল মহকুমা শাখা। এদিন কয়েকশো আদিবাসী মিছিল করে মহকুমা শাসকের হাতে তাঁদের 10 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। তাঁদের দাবিগুলির অন্যতম হল মহকুমার 14টি সাঁওতালি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়াও ক্ষীরপাই কেঠিয়া নদীর উপর নির্মিত সেতুর নামকরণ করতে হবে স্বাধীনতা সংগ্রামী সিধু কানুর নামে। তা করতে হবে 30শে জুন হুল দিবসের আগে। দাসপুরের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বকুলতলায় নির্মিত সিধু কানু ও বিরসা মুন্ডার মূর্তির কাছে হাইমাস্ট লাইটের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ঘাটাল মহকুমার সমস্ত সরকারি অফিসের নাম বাংলা ইংরেজি পাশাপাশি সাঁওতালি ভাষার অক্ষর অলচিকি লিপিতে লিখতে হবে। ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা বলেন, ঘাটাল মহকুমায় 14টি সাঁওতালি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব, পঠন পাঠন বন্ধ হতে বসেছে। আমাদের ছেলেমেয়েরা ভীষণ সমস্যায় পড়েছে। বিদ্যালয়গুলোতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। এদিন আমরা আবার মহকুমা শাসকের কাছে দাবি সনদ জমা দিলাম। দাবি পূরণ না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন, তাঁদের দাবিগুলো যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে। বছরের পর বছর আমরা বসবাস করে আছি, এখন পর্যন্ত সেই সময় তো বাস্তুগুলো রেকর্ড হয়নি। সেই সময় তো রেকর্ড করতে হবে। আজ দেখেছেন আপনারা যে সমস্ত গরিব মানুষের কাছে রেশন কার্ড রয়েছে, এপিএল, আমরা গরিব মানুষ বিপিএল না হয়ে এপিএল হয়েছি, আর ধনীরা সব বিপিএল হয়ে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আমরা দীর্ঘদিন দাবি করে এসেছি আমাদের ঘাটাল মহকুমাতে আদিবাসীদের পুণ্য স্নানের একটা ঘাট প্রয়োজন। ইরিগেশনকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি। ওনারা আজকাল পুরো কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং এই ঘাটাল শিলাবতী নদীর পক্ষে যতগুলো পাকা ঘাট আছে, ওই ঘাটে যখন আমাদের আদিবাসী মানুষরা পুণ্য স্নান করতে আসে, তাদেরকে আননেসেসারি হ্যারাসমেন্ট করে স্থানীয়রা কী করে যে আপনারা এখানে কেন স্নান করছেন, চলে যান, এখানে স্নান করতে দেওয়া যাবে না, এখানে কেন আপনারা এই ঘাটে নেমেছেন। এই যে এখনও আমরা এই বর্তমান সময়েও এখনও সেই জাতিবিদ্বেষের শিকার আদিবাসীরা। ফলে আমরা বাধ্য হলাম আজকে আমরা তো বলিনি যে ওনারা বলে দিন যে নদীতে স্নান করা যাবে না আদিবাসীদেরকে, এরকম কেউ স্টেটমেন্ট দিতে পারে? এটা হয়েছে ঘাটালে। আজকে আমরা বাধ্য হয়েছি। আমরা এখানে যারা ডেপুটেশনে এসেছিলাম এসডিও অফিসে, আমরা এখানে আমাদের আইডেন্টিফাই করে গিয়ে গেলাম যে এরকমটা না যে এখানে অন্য কেউ স্নান করবে না, সবাই স্নান করছি। সবার সাথে আমরা আদিবাসীরাও এখানে যাতে স্নান করার স্বাধীনতা পায়, অধিকার পায়। কারণ আমরা এখানে যখন আসি আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। অনেকে এখানে স্থানীয়রাও করেন, আননেসেসারি আমাদের সাথে মিসবিহেভ করেন। দেখুন ওর পাশে, এখন দেখুন স্থানীয়রাও পাশে কীরকমভাবে এটা নিয়ে একটা সিন ক্রিয়েট করছেন। এখানে নদীটাকেও নিজেদের বাড়ির পুকুর মনে করে। আপনি আপনার বাড়ির পুকুরে স্নান করতে তো আমি যাইনি, এটা নদী আছে ভাই। এখানে মানুষের সব ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব মুসলিম যা আছে আদিবাসী সবাই স্নান করবে। তো আমাদের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? আমাদের আদিবাসীদের পুণ্যস্থানে অনেকবার ব্যাঘাত ঘটানো হয়েছে। তার জন্য আমরা বাধ্য হয়ে প্রশাসনকে অনুরোধ করেছিলাম যে আপনারা আইডেন্টিফাই করে দেন। ওনারা করে দেননি। আমরা আদিবাসী মানুষরা আজকে সম্মিলিত হবে এখানে আমরা আমাদের আইডেন্টিফাই করে গেলাম যে এই ঘাটে আদিবাসীরা স্বাধীনভাবে যাতে স্নান করতে পারে, তার জন্য আপনারা আমাদেরকে কোঅপারেট করেন। ইন ফিউচারে আদিবাসীরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করবে।